গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজ রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। তো সকাল সকাল উঠেই অ্যাকোরিয়াম পরিষ্কার করতে লেগে গেছে। তো এই অ্যাকোরিয়ামটা অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছিল না, প্রায় 2-3 মাস হয়ে গেছে। তো আজকে তাই জন্য ছুটির দিন, আর ছুটির দিন ছাড়া ওর সময়ই হয় না, তাই জন্য আজকে পরিষ্কার করতে নিয়ে গেল। আর আমি এখানে জামা কাপড় কাচাকুচি করে মেলে দিলাম। তো বিয়ের পর থেকেই দেখেছিলাম অ্যাকোরিয়াম ছিল, তো তখন মাছ আগে পুষেছিল, তারপর এসে দেখেছি আমি প্লাস্টিকের মাছ সাজিয়ে রেখেছিল, তো মাছ পোষা ছিল না। আর আমার মাছ পোষার প্রতি একটা আলাদাই একটা ইচ্ছে ছিল, তাই জন্য আমি বলে বলে তখন মাছ নিয়ে এসেছিলাম। তো কত মাছই পুষেছিলাম, কত মাছ মারা গেছে, আবার কত নতুন মাছ আনা হয়েছে। তো অ্যাকোরিয়ামে মাছ পুষতে যতটা না বেশি ভালো লাগে, অ্যাকোরিয়াম পরিষ্কার করতে কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট লাগে। তো এই সব জল ফেলে ধুয়ে তারপর ঘষে ঘষে পরিষ্কার করা অনেক খাটনির কাজ। তো ওদিকে অ্যাকোরিয়াম পরিষ্কার করছে, আমি এদিকে রান্না করতে চলে এসেছি। দেখো, তো খয়রা ইলিশ মাছ আর মাছের মাথা দিয়ে ডাল বানাবো, আর এখানে এই মাছটার ঝাল করব, আর করব একটু আলু ভাজা। তো মাছটাতেও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ডালটাকেও ধুয়ে বসিয়ে দিচ্ছি, আর ভাতটাকেও তো বসিয়ে দিলাম। তো আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আজকে আবার রবিবার, রান্নার বেশি তাড়া নেই, তাই জন্য একটু দেরি করেই রান্নাটা হচ্ছে। তারপর তো টুকিটাকি কাজ আমি সেরেই নিয়েছি। তো দেখো, এখানে ভাত আর ডাল আমি বসিয়ে দিলাম। তো ডালটা আগে সিদ্ধ হয়ে থাক, তারপর বাকি রান্নাগুলো হবে। আর মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তো রেখে আবার ভেজেই নেব। তো ডালটাও ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি মাছটা ভেজে নিচ্ছি। তো একটা একটা করে সব মাছগুলো ভেজে নিচ্ছে। আর এই মাছের তেল একটুখানি তুলেছিলাম, জানো তো, পুরো ইলিশ মাছের তেলের মতো সেন্ট হয়েছিল। তো খয়রা ইলিশ আর একটু বড় মাছটা হলে আরও বেশি কিন্তু টেস্ট হতো। তো আমার দেখো এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর আদা রসুনগুলো আমি সব ছাড়িয়ে দিয়েছি। দেখো, বললাম বেটে দাও, তো মিক্সিতে বেটে দিচ্ছে। তো আদা রসুনগুলো বেটে কি হয়, কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে না অনেক দিন হয়। আর প্রতিদিন বাটতে গেলে অনেকটা সময়ও লাগে, আর ছাড়াতে অনেক সময় যায়। রান্না করতে করতে প্রতিদিন আদা রসুন বাটা একটা সমস্যা যেন। তাই জন্য রবিবার করে একটু সময় থাকলে তো মিক্সিতে বেটে দিলে, ফ্রিজে রেখে দিলে অনেক দিন হয়। তো ওইটাই বেটে দিচ্ছিল আমাকে। তো এখানে দেখো একটু আলু ভাজাও করে নিচ্ছি। তো মাছের মাথা দিয়ে যেহেতু ডাল, তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমাদের বাড়িতে সবাই মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আলু ভাজাটাই খেতে ভালোবাসে। আর এখানে তো মাছের ঝালটাও দেখো গ্রেভি করে মাছের ঝালটা করে নিচ্ছি। তো মাছের ঝালে একটু সর্ষে বাটাও দিয়ে দেব। তো প্রতি রবিবার মাংস হয়, আজকে যেহেতু পূর্ণিমা, তাই জন্য বললো কি তাই জন্য আমি মাংসটা করতে বারণ করলাম। তো তাই জন্য মাছ নিয়ে এসেছি। তো পূর্ণিমা অমাবস্যাতে মাংস ডিমটা সাধারণত খাই না, তো না জেনে খেলে কিছু করার নেই, জানলে খাই না। তো আলু ভাজাটা হয়ে গেছে, দেখো আমি পোস্ত দিয়ে দিলাম। আর ওখানে তো দেখলে আমার মাছের ঝালটা হয়েই গেল। তো এবার মাছের মাথা দিয়ে ডালটা করার পালা। তো এখানে আবার ডালটা করে নিচ্ছি। তো ডালের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে সব কিছু একে একে ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, টমেটো দিলাম, আদা রসুন বাটা, লঙ্কা, হলুদ, নুন সব কিছু দিয়েছি। তো মাছের মাথা দিয়ে যেহেতু ডাল, তাই জন্য আদা রসুন সব দিচ্ছি। তো দিলে একটু টেস্টটা বেশিই হয় আদা রসুনটা দিলে। এমনি ডালে আদা দেওয়া হয়, তো রসুনটা দেওয়া হয় না। তো মাছের মাথা দিয়ে ডাল, তো তাই জন্য রসুনটাও দিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপর তেলটা উঠে গেলেই আমি ডালটা দিয়ে দেব। তো আমি এদিকে রান্নার কাজে করছি, আর ওখানে ও অ্যাকোরিয়ামটা ভালো করে সব কিছু পরিষ্কার করছে। তো ওটা করতে না অনেকটা সময় যায়, জানো তো। তো পাথর টাথর সব কিছু আছে একে একে। তো পাথরগুলো আমাদের আবার গরম জলে ওয়াশ করা হয়। তো পাথরগুলো বালতির মধ্যে ঢালে, তো 1 গামলি গরম জল করে ওতে ঢেলে দিই। তো গরম জল দিলে কি হয়, সব জীবাণুগুলোও মারা যায়, আর পুরো ক্লিন হয়ে যায় পাথরগুলো। তো যখনই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে তখনই গরম জল করে দিই পাথরগুলো পরিষ্কার করার জন্য। আর তারপর ওর মধ্যে যে খেলনাগুলো আছে সেগুলোও সব কিছু ভালো করে পরিষ্কার করতে হয়, স্কচ ব্রাইট দিয়ে, সাবান দিয়ে সব কিছু ভালো করে পরিষ্কার করা হয়।
তো এখানে আমার ডালটা হয়েই গেছে আর আমি এখানে ঘি দিয়ে দিলাম আর একটু দেখো খুন্তিতে গরম মশলা ঢেলেই রেখেছি, তো একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো ঘি গরম মশলাটা দিলে আরোই একটু বেশি টেস্ট হয়ে যাবে। তো দেখো আমার অ্যাকোরিয়াম এখানে পরিষ্কার করে নিয়েছি, এবার জল ঢেলে দিচ্ছে। তো ফিল্টারের জল পুরো অ্যাকোরিয়ামটা ভর্তি করে দিচ্ছে, পাথরগুলো এখন খেলিয়ে দেয়নি। তো এখানে মাছ দেখো, আমার গোল্ড ফিশগুলো কত বড় হয়েছে, কত ছোট কিনেছিলাম জানো, মানে আঙুলের সাইজে ছোট ছোট কিনেছিলাম এই মাছ দুটো, গোল্ড ফিশ আর একটা মেরিনা কাপ। আর ওই যে ছোট ছোট মাছগুলো দেখছো ওগুলো অনেক ছিল, 10-12টার মতো ছিল, সব মারা গেছে, তো দুটো আছে এখন। আর ওই গোল্ড ফিশ আর মেরিনা কাপ ওই দুটোই মানে এত বড় হয়ে গেছে, অ্যাকোরিয়ামটা পুরো যেন ভর্তি করে রাখে। তো দেখো আমার মাম্মাকে খাবারও দিয়ে দিয়েছি, তো প্রতিদিন আমি খাওয়াই, তো আজকে রবিবার বাবা আছে, বাবার কাছে খাবে। তো নিজেও হাতে মাখছে আর ওর বাবা খাওয়াচ্ছে, দেখো নিজেও খাচ্ছে ওর বাবাও খাওয়াচ্ছে। তো জানে বাবার কাছে খেতে গেলে অনেক দুষ্টুমি করা যাবে, তাই জন্যই বাবার কাছে খেতে চাই। আর আমাদেরও দেখো ভাত বেড়ে নিয়েছি আর ডালটা না ঢালিনি, কড়াইতে করে আরেকটু গরম করে নিয়েছি খাওয়ার সময়। তো গরম করে নিয়ে ডালটা নিয়ে নিলাম। তো এখানে দেখো রাগ করে শুয়ে আছি একা একা বলে, তো আমরা ওখানে ভাত খেতে যাচ্ছি বলে রাগ করে একাই শুয়ে আছি। তো এখন দেখো বিকালবেলা, তো বিকালবেলার আকাশটা দেখো, এই বৃষ্টি আর এই মানে পরিষ্কার, তো এত সুন্দর লাগছে না আকাশটা দেখো, একদিকে মেঘ একদিকে মানে পরিষ্কার আকাশ, কি সুন্দর না লাগছে। তো আমার মেয়েটা এদিকে হাতে জল নিয়ে দেওয়ালে দেখো কত কিছু হাতের ছবি আঁকছে, তো এই করছে আর বল দিয়ে খেলছে। তো হাতেও ধুলো মেখেছে, আমি বললাম কি যত ইচ্ছা মা, নিচে গিয়ে তোকে ফ্রেশ করিয়ে দেবো জামা কাপড় চেঞ্জ করে। আর আমাদের নিয়ে চলে এসছে আনারস। তো বিকালবেলা ছাদে বসে বসে কিছু খেতে দারুণ কিন্তু লাগে। আর একদিকে দেখো রামধনু উঠেছে, তো আকাশটা একদিকে পরিষ্কার মেঘ, এত সুন্দর লাগছে না দেখতে, কি সুন্দর দেখো রামধনু উঠেছে। তো আমার মাম্মা দেখো আমাদের খাটটা মানে পুরোই মানে পচে গেছে না পেতে পেতে, তো অনেক দিনের খাট, তো দেখো পড়ে গেছে, পড়ে গিয়ে হাসছে। তো তারপর আবার চলে এলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলা চা খাওয়া হবে, আর চায়ের সাথে আজকে বর্ষাকাল যেহেতু তাই জন্য ভাবলাম একটু পাঁপড় ভাজা খাওয়া হবে, তাই জন্য পাঁপড়ও নিয়ে এসছে আর ভাজাও হয়ে গেছে। তো এখানে দেখো সব সাজিয়ে নিয়েছি, পাঁপড় ভাজা, বিস্কিট, একটু মুড়িও নিয়ে নিয়েছি, আর চা দিয়ে খাওয়া হবে। তো সন্ধেটা চা পাঁপড় ভাজা জাস্ট জমে যাবে, তাই না? তো সন্ধেবেলা আমরা তো চা খাওয়া একটা নেশাই হয়ে গেছে এখন বলতে পারো, প্রতিদিন সন্ধেবেলা চা না খেলে যেন হয়ই না। তো চা খেয়ে একটু বেরোবো বাইরে একটু ঘুরতে। তো এদিকে দেখো একটা বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, তো ভাত তরকারি ডাল সব আছে, তারপরে 1 প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে। আর আমার মাম্মা তো পিৎজা খাবেই, তো পিৎজা খাবে করে কি বায়না, তারপর ওর জন্য একটা মিনি পিৎজা নিয়ে আসা হলো, তো ওই পিৎজা খাবে। তো সব খেতে পারবে না, সাজিয়ে দিয়েছি, বললাম যতটা পারিস খা, তারপর আমরা আছি। তো পিৎজা খাবে আর আমরা ভাত ডাল ওই আরেকটা বিরিয়ানিও এনেছি, সব মিলিয়ে মিশিয়ে 3 জনে মিলে খাবো। তো বিরিয়ানিটা ঝাল খেতে পারবে না, পিৎজাটাই খাবে, আর পিৎজা খেতে এত ভালোবাসে কি বলবো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা ব্লগে। তো আজকে এখানেই শেষ বন্ধুরা, সবাই ভালো থাকবে, টাটা।